ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, खुशिते थाकुन एवं आनंदे थाकुन। सकलेर जीवन सुंदर होक, सकले भालो थाकुन। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এই গোচর যে আমরা বলি, অনেকেই হয়তো জেনে নিয়েছেন। গোচর হচ্ছে বর্তমান সময়ে গ্রহ সকল যে যে অবস্থানে আছে, অর্থাৎ যে যেভাবে বসে আছে আপনার রাশি বা লগ্ন থেকে, সেইভাবে বিশেষ করে রাশি গোচর মানে নির্ধারণ করা হয়, বলা হয় রাশি থেকে। তাহলে এই রাশি সাপেক্ষে যে আরও 8টি গ্রহ যে যে অবস্থাতে বর্তমান সময়ে আছে, সেটাকেই আমরা গোচর বলি এবং সেই ফল আলোচনা করা হয়। কথা হতে পারে এই ফল আলোচনা কেন হবে, তার আগে বলে দিই আজকে ধনুরাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং শনি। মঙ্গল খুব কুইক ফল দান করে, মঙ্গল খুব কুইক ফল দান মানে খুব তাড়াতাড়ি ফল দান করে। আর শনি হচ্ছে ধীর গতি সম্পন্ন। এই দুটি গ্রহ যখন দৃষ্টি বিনিময় করছে, একে অপরের দিকে একদম সংসপ্তক যোগ হয়ে আছে, এই যোগের ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের কেমন হতে পারে সেটা নিয়েই আলোচনা হবে। তবে যে কথা বলছিলাম যে রাশি সাপেক্ষে গ্রহ সকল যে আছে বর্তমান সময়ে, সেটাকে গোচর বলা হচ্ছে। কিন্তু একটা কথা বলি, যারা শুধু এটাকেই ধরেন, মনে করুন রাশিটা জেনে নিয়েছেন, আর কোনো কিছু আপনার ধ্যান জ্ঞান নাই, তাদের ক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবেন না। কারণ কি, আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান এবং প্রাধান্য পাবে। তাহলে জন্মরাশিতে কে কোথায় বসে আছে, যদি ভালো জায়গায় বসে থাকে, এখানে যদি ভালো জায়গায় বসে থাকে তাহলে ভালো ফল দেবে। আর যদি খারাপ জায়গায় বসে থাকে বা অশুভভাবে বসে থাকে, তাহলে কিন্তু এখানে আপনার অশুভ ফল দেবে। যদি এখানেও খারাপভাবে থাকে, যদি এখানে খুব ভালোভাবে থাকে, আপনার জন্মকুণ্ডলীতে খারাপভাবে আছে, তাহলে সামান্য হেরফের হবে। এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা। এবার আপনি ফল পাচ্ছেন কি না সেটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীতে বর্তমান সময়ে যে দশা, মহাদশা, অন্তর্দশা চলছে, সে কি বলছে, কারণ সে ফলদান করবে। সেই ফলটা এর গোচরের মাধ্যম দিয়ে দান হবে, ফল দেবেন উনি, গোচরের মাধ্যম দিয়ে দান হবে। অর্থাৎ চন্দ্র এই দানটা করে থাকেন। রাশি সাপেক্ষে যখন যেখানে যাবেন, সেখানে ভালো মন্দ কী দিতে চাইছে তিনি সেইভাবে গিয়ে তার হাতে তুলে দেবেন, অর্থাৎ জীবনে ফলদান করবেন। এবারে সরাসরি চলে আসব যে ধনুরাশির জাতক জাতিকাদের এই ধনুরাশিটা হচ্ছে গিয়ে রাশিচক্রের নবম ভাব, ধর্মভাব, পিতৃভাব, তারপরে আপনার হচ্ছে ভাগ্যভাব। ভ্রমণ মানে আপনার দূরভ্রমণ, রাজ্যের বাইরে ভ্রমণ, রাষ্ট্রের মধ্যে ভ্রমণ। যদি 3, 6, 3, 9, 12 দ্বাদশ কানেকশন হয়, তাহলে বিদেশ যাত্রাও হবে। তো এরকম যে ব্যাপারগুলো এখানে আছে, এই ভাগ্যের জায়গা থেকে আমাদের জীবনে যত কিছু আমরা কর্ম করেছি, প্রারব্ধ কর্মের ফল সব ভাগ্যের জায়গায় লেখা। সেই ভাগ্যের জায়গার রাশি হচ্ছে আপনার, যে রাশিপতি হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি হচ্ছে দেবদেবীর গুরু এবং জ্ঞানকারক গ্রহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে মঙ্গল এবং শনিকে নিয়ে। কেন? প্রতিটি গ্রহের যেমন ব্যাপার থাকে, শনিকে ধরতেই হবে। কারণ হচ্ছে গিয়ে শনি মঙ্গল যখন যোগটা হচ্ছে সংসপ্তক যোগ বা সমসপ্তম
থেকে সংসপ্তক যোগটা হয়েছে, একে অপরের মুখোমুখি, যেমন আপনি দেখছেন এবং আমি মুখোমুখি। যদিও এটা অনেক দূরের ব্যাপার, তবু আমি বলছি যে এরকম মুখোমুখি হয়ে থাকা মানে হচ্ছে গিয়ে তার ভালো লাগা, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সে কীভাবে ফলদান করবে, এই ব্যাপারগুলো কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আপনার এখানে সেইভাবে জাতকরা পাবে। তো ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হচ্ছে শনি। দ্বিতীয় পতি হচ্ছে ধনভাবের কারক গ্রহ, ধন সঞ্চয়ের কারক গ্রহ, তারপরে আত্মীয় স্বজন, পরিবার বৃদ্ধি, ভ্রমণ, এরকম ধরনের বহু কিছু আছে। মুখমণ্ডল তো আছেই, বাক ইত্যাদি ব্যাপারগুলো আছে। সেই রাশির অধিপতি হচ্ছে শনি। এবারে এই শনি আবার তৃতীয় পতি, তৃতীয় হচ্ছে গিয়ে ভাতৃকারক, তৃতীয় হচ্ছে পরাক্রম, সাহস, এসব ব্যাপার আছে। এছাড়া ঘরের বাইরে থেকে রাজ্যের মধ্যে যাত্রা, হাতের লেখা, ঠিক আছে, এরকম ধরনের উদ্যোগ, আপনি যে উদ্যোগী হবেন সেই উদ্যোগের ব্যাপারটাও কিন্তু এখানে দেখা যাবে। তাহলে আপনার ক্ষেত্রে বসে আছে তৃতীয় পতি, দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থে। চতুর্থ হচ্ছে মন মানসিকতা, চতুর্থ হচ্ছে মাতা, বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি, ভ্রমণ, আনন্দ, মানে সুখ লাভ, এইসব ব্যাপারগুলো বোঝায়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে এখানে হচ্ছে শ্বশুরমশাই, ঠিক আছে, চতুর্থ। আর চতুর্থ জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার ব্যাপার, পঞ্চম শিক্ষার ব্যাপার। তাহলে এই জায়গাগুলোতে, এই জায়গায় বসে আছে শনি। যেখানে বসে আছে সেই ভাবের কারক গ্রহ হচ্ছে গিয়ে বৃহস্পতি। যে বৃহস্পতি ধনুরাশিকে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে আছে, বলতে বাধ্য হলাম কেন, কারণ শনি যে ঘরে বসে আছে সেটা বৃহস্পতি, আর বৃহস্পতি কিন্তু আপনাকে দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনার মধ্যে ফুল এনার্জি থাকার কথা। যারা পজিটিভ চিন্তাভাবনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ ফল দেবে, ঠিক আছে। এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যদি আপনার এই চতুর্থ ভাব শনি থাকে, যখন শনি সুখের জায়গায় জোটায়, মানে আমাদের রাশিচক্রের চতুর্থ ভাবে যে চন্দ্র, তাহলে চতুর্থভাবে শনি বসে থাকা মানে হচ্ছে মন মানসিকতাকে খারাপ করে দেয়। এখানে কি হয়েছে, ঢাইয়া যোগের সৃষ্টি হয়েছে। শনি এখানে ঢাইয়া যোগের সৃষ্টি করে আপনার মন মানসিকতার দিক থেকে আপনাকে সবসময় একটা চাপ, উদ্যোগহীন, অসাফল্য, মানে এক কাজের প্রতি মন না লাগা, তারপরে হচ্ছে যে হতাশা, উদ্বেগ, এরকম নানা রকম কিছু আপনার ঘটবে, ঠিক আছে। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি, তাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন, মাতার শরীর খারাপ বা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, মায়ের শারীরিক দিকটাকে বিশেষ করে নজর রাখতে হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে ঘর বাড়ির দিকেও কিন্তু আপনাদের বর্তমান সময়ে ঘর বাড়ির ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ আছে। যদি এটা এই শনি বক্রি হয়ে আছে, এই শনি বক্রি হয়ে আছে বলে আপনারা কিন্তু শুভ ফল যতটা পাওয়ার দরকার ততটা পাবেন না, একদমই না। মঙ্গলের দৃষ্টি হেতু এই চতুর্থে আপনাদের গাড়ি বাড়ি হওয়ার বা বাড়ি এক্সটেনশন বা গাড়ি সারানো, গাড়িটাকে নতুনভাবে তৈরি করা, মানে যেটাকে বলছে খারাপ হয়ে গেলে যেরকম করে সেরকম ভাব করার আপনাদের এখানে যথেষ্ট যোগ ছিল। কিন্তু এখানে একে চতুর্থে তারপরে বক্রি, তাই এক্ষেত্রে কিন্তু শুভ ফল ততটা পাওয়া যাবে না, যাবেই না বলা চলে। এবারে শনির দিক থেকে, শনির দৃষ্টি কোথায় আছে, ষষ্ঠে আছে শনির দৃষ্টি। ষষ্ঠে শনির দৃষ্টি থাকার কারণের জন্যে
গোচরে হচ্ছে গিয়ে যে গ্রহ যে ঘরে বসে থাকে তারটাই প্রাধান্য, কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেটা ধরা উচিত নয় সেটাও ধরছে। সেটা হচ্ছে যে তার দৃষ্টি দৃষ্টি এখানে যদি দৃষ্টি ধরা হয়, ধরা উচিত নয়, ধরা যদি হয় তাহলে ষষ্ঠভাবে দৃষ্টি দিলে আপনার শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। এবারে আবার কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার কর্মের জায়গায়। কর্মের জায়গাতে মঙ্গল বসে আছে, সেখানে দৃষ্টি দিচ্ছে। তাহলে কর্মের জায়গাতেও গিয়ে মানে শনির দৃষ্টি যেহেতু অশুভ, তাহলে সেখানে গিয়েও কিন্তু কিছু না কিছু সমস্যা আপনাকে ফেলবে। আর কোথায় দৃষ্টি দিচ্ছে? রাশিতে দৃষ্টি দিচ্ছে। যদি দৃষ্টি ধরা হয় তাহলে দশম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, তাহলে মানসিক উদ্বেগজনক একটা ব্যাপার কিন্তু থাকবে, হতাশা থাকবে, চট করে বিরক্ত হয়ে যাওয়া, ক্রোধ হওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। তাহলে শনির ব্যাপারটা এরকম। মঙ্গলের ব্যাপারটা কীরকম হয়? মঙ্গল হচ্ছে আপনার রাশি থেকে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তাহলে এখানে পঞ্চমপতি এবং দ্বাদশপতি কোনোটাই কিন্তু মঙ্গল আপনার পক্ষে শুভকারক গ্রহ নয়। সেই মঙ্গল বসে আছে কন্যা রাশিতে বুধের ঘরে দশমভাবে। দশমভাবে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে ফলাফল হওয়া উচিত সেটা হচ্ছে পঞ্চমপতি হিসাবে পঞ্চমপতি যদি দশমে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এরকম হতে পারে যে আপনি যার সঙ্গে আপনার প্রেম, সেখানে কর্মের জায়গাতে প্রেম হতে পারে, কিন্তু এগুলো টেকার ব্যাপার কিন্তু নয়। ওরকম একটা ব্যাপার হবে, কিছুদিন থাকা, ঘোরা, খাওয়া ইত্যাদি। এইবারে যেটা হচ্ছে গিয়ে দ্বাদশ, মঙ্গল বসে আছে যেখানে, সেখানে পরে আসছি, সেটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বাদশ হচ্ছে গিয়ে ব্যয়স্থান। তাহলে ব্যয়স্থানে কিন্তু আপনার শুভফল প্রদান করবে না। এই মঙ্গল দৃষ্টি দিয়েছে আপনার রাশিতে, তাহলে আপনার মাঝে মাঝে ক্রোধের ব্যাপারও কিন্তু হবে। জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু আপনার ক্রোধ ব্যাপারটা আসবে, ঠিক আছে। এই ক্রোধের কারণের জন্যে মাঝে মাঝে আপনার অনেক কিছু বিগড়ে যেতে পারে। সেই জায়গা থেকে কেন শনি মঙ্গলের দৃষ্টি এখানে রাশির ওপরে আছে, তাই আপনাকে সঠিকভাবে থাকা এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে মাথা ঠান্ডা করে চলা, ঠিক আছে, কারোর প্রতি রাগ না করা, কারোর কথায় বেশি কান না দেওয়া, কেউ উত্তপ্ত করতে চাইলে উত্তপ্ত না হওয়া, এই সব ব্যাপারগুলো আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। এবারে কর্মের জায়গাতে মঙ্গল আছে যেখানে দশম ভাব, তাহলে দশম ভাবে কর্ম কি আপনাকে দেবে? মঙ্গল কর্মের জায়গায় কিন্তু মঙ্গল কর্ম দেয়। মঙ্গল কিন্তু কর্মের জায়গায় কর্ম দেয়। শনির দৃষ্টি হেতু কী করতে পারে? কিছু সমস্যা তৈরি করতে পারে, কিন্তু মঙ্গল যেহেতু মানে আপনার রাশিচক্রের দশম ভাব শনির ঘরে মকরে উচ্চস্থ হয়, তাই সেখানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কর্মের ক্ষেত্রে। তাহলে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবার শনির দৃষ্টি হেতু শনি চতুর্থে দৃষ্টি দিচ্ছে, আর এই শনিকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, আর শনি দৃষ্টি দিচ্ছে দশমে, সমাসপ্তম। তাহলে এখানে মঙ্গল যখন চতুর্থে দৃষ্টি দিচ্ছে, তাহলে শনির প্রভাব কিছুটা হলে নষ্ট করার ব্যাপার থাকবে। যেমন মঙ্গল হচ্ছে তাপগ্রহ, শনি হচ্ছে গিয়ে আপনার ঠান্ডা গ্রহ, তাহলে কিছুটা বরফ গলে যাওয়ার মতন একটা ব্যাপার তৈরি হবে। আবার মঙ্গল হচ্ছে তাপগ্রহ, শনির দৃষ্টিতে তার যে তাপ, সেটা কিছুটা উষ্ণতা কমবে। কিন্তু আবার শনি হচ্ছে বায়ুকারক গ্রহ, এখানে মঙ্গলকে হাওয়া দেওয়া, ঠিক আছে, তাপকে যদি একটা উষ্ণ জায়গায় কোনো আগুন জ্বলে সেখানে যদি হাওয়া দেয়, কী অবস্থা হবে? ভালো হলে ভালো, খারাপ হলে অনেক খারাপ হবে। এই হচ্ছে গিয়ে মঙ্গল এবং আপনার শনির ব্যাপার। এখানে একে অপরকে কিন্তু একটু ঢিসুম ঢাসুম করবে আর কি, যেটা হচ্ছে যে ফলটা তার ফলটা দিতে দেবে না, বাধা দেবে, ঠিক আছে। এবার এই মঙ্গল তো তাড়াতাড়ি ফল দেওয়ার চেষ্টা করে, শনি লেটে দেয়।
তাই এখানে কিন্তু আপনাদেরকে ঠিকঠাক থাকতে হবে। ভালো থাকবেন, নমস্কার।